তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগত। মিরাজ ভাইয়ের আগমন, শুভেচ্ছা। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। সবাই হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি? আল্লামা সাঈদীর কোনো অপরাধ ছিল? ছিল কোনো অপরাধ? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, শিবির বলেন, আল্লামা সাঈদীকে সবাই হৃদয় থেকে ভালোবেসেছে। এখনো অনেক রিক্সা চালকের ফোনের মধ্যে আল্লামা সাঈদীর আলোচনা শোনা যায়, এখনো অনেক কৃষকের ফোনে আল্লামা সাঈদীর আলোচনা শোনা যায়, এখনো কৃষকেরা কাজ করতে করতে আল্লামা সাঈদীর আলোচনা না শুনলে তাদের কাজে মন বসে না। এখনো রাত্রেবেলা আল্লামা সাঈদীর আলোচনা না শুনলে আমাদের ঘুম আসে না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীর সেই সময় কোনো মিডিয়া ছিল না, এখন তো মিডিয়ায় আমরা ভাইরাল হই, কিন্তু আল্লামা সাঈদী মিডিয়া ছাড়াই সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে আল্লাহ তাআলা তাকে ভাইরাল করে দিয়েছে। পরে সুবহানাল্লাহ। তো সেই সাঈদীর কি দোষ? তার একটাই দোষ, ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছেন। তার একটাই অপরাধ, তিনি কোনো জুলুম দেখতে চায় নাই, তিনি কোনো অন্যায় দেখতে চায় নাই। আমাদের একটাই অপরাধ, আমরা সংস্কৃতি অঙ্গনে হাত বসিয়েছি। আমাদের একটাই অপরাধ, আমরা রাজনীতির জুলুমকে দূর করতে চেয়েছি। আমাদের একটাই অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করেছি। আর আল্লাহর দিন কায়েম যদি হয়ে যায়, ভারতের তাবিদারি, ভারতের আধিপত্য, হিন্দুস্তানের দালালরা এই বাংলার জমিনে দালালি করতে পারবে না। এ যুবকেরা আওয়াজ দাও, ভারতের আধিপত্য চলবে? কথা বলো, চলবে? যুবকরা রক্ত দিয়েছে ভারতের কাছে আনুগত্য করার জন্য নয়। 17 বছর ভারতের আধিপত্য বাংলাদেশে চলেছে, আর চলতে দেওয়া হবে না। এখন চোখে চোখ রাখিয়ে কথা হবে, ঠিক কিনা? যুদ্ধ করেছি 71 সালে, রক্ত দিয়েছি, কারো কাছে মাথা নুয়ে থাকার জন্য নয়। রক্ত দিয়েছি, শহীদ হয়েছি, মাথা নত করে নাই। মনে রাখতে হবে, 2024 সালে রক্ত দিয়েছে, মাথা নত করে নাই। ভারতের তাবিদারি করার জন্য আবু সাঈদ রক্ত দেয় নাই, মুগ্ধ রক্ত দেয় নাই, ছাত্র সমাজ রক্ত দেয় নাই। ভারতের তাবিদারি বন্ধ করার জন্য, ভারতের এজেন্টকে বাংলাদেশ থেকে পালানোর বাধ্য করার জন্য এই যুদ্ধ হয়েছে। এই যুদ্ধ ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত ভারতীয় দালালরাই বাংলাদেশে থাকবে। রয়ের এজেন্টদেরকে বাংলাদেশের আস্তানা থাকতে দেওয়া হবে না। আমরা বলতে পারি, হুজুর আপনি মাহফিলে এসে কিসের ভারতের কথা কন? আরে মিয়া, আপনি তো কিছুই জানেন না। আপনি যে মসজিদে নামাজ পড়ছেন, আপনি যে মসজিদে শুধু নামাজ পড়ছেন, আপনি কি ভাবছেন বাংলাদেশের স্বাভাবিক কোনো পরিস্থিতি আছে? বড় জুলুম বিতাড়িত করেছি, তাদের এজেন্ট তো পালিয়েছে। এজেন্ট বুঝছেন? এজেন্ট, তাদের এজেন্ট কিন্তু পালিয়েছে। এখন তারা আবার নতুন কোনো এজেন্ট বসানোর জন্য চেষ্টা করছে। এই চেষ্টা কি সফল হতে দেওয়া যাবে? যাবে যাবে যাবে। এত কষ্ট করে ছাত্রদের রক্ত জেয়েছে, আমরা আবার নতুন কোনো জুলুম দেখতে চাই না, কোনো নতুন শাসন দেখতে চাই না, কোনো নীতি দেখতে চাই না। এবার সরাসরি আমরা কোরআনকে সংসদে দেখতে চাই। কারা কারা কোরআনকে সংসদে দেখতে চান? তো হাত তুলে আল্লাহরে দেখান। এটা কি মুসলমানদের দেশ না? হিন্দুদের, গৌর গোবিন্দের? কার দেশ? এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, এটা শাহ মাকদুমের দেশ, এটা আল্লামা সাঈদীর বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের মধ্যে, আমার এই দেশে চট্টগ্রামে একজন আইনজীবীকে, সরকারি একজন আইনজীবীকে বিনা কারণে হিন্দু একটা ইসকন নামে একটা সন্ত্রাসী সংগঠন
তারা বিনা কারণে আমার মুসলমানদের দেশে আমার মুসলমান একজন সরকারি আইনজীবীকে এরা জবাই করে হত্যা করেছে। আপনি কি ভাবছেন আমি আরামানিসে থাকি কিসের ভারতের বিরুদ্ধে কথা বলি? আল্লাহর কসম করে বলছি, আপনি যদি চুপ থাকেন, আপনি যদি এখনো একতাবদ্ধ না হন, আপনি যদি এখনো একতাবদ্ধ হয়ে না ওদের বিরুদ্ধে কথা না বলেন, একদিন ওরা আমাদের বাবরি মসজিদ বন্ধ করে দিয়ে রাম মন্দির তৈরি করেছে, ওরা আমাদের মসজিদগুলোকে বন্ধ করে দিয়ে রাম মন্দির তৈরি করেছে, ভারতের মধ্যে গরু জবাই করে খাওয়ার কারণে ওরা আমার মুসলমান ভাইদেরকে হত্যা করেছে। আল্লাহর কসম করে বলছি, আজ হোক কাল হোক এভাবে যদি চলতেই থাকে এরা আমাদের বাইতুল মুকাররম মসজিদ বন্ধ করে দিয়ে রাম মন্দির করতে পারে। নাটোর জেলার সদর অন্তর্গত পাড়াটঘড়িয়া মধ্যপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে মহাবিশ্বের মহাবিস্ময় আজকের এই বিরাট ইসলামী জলসার সম্মানিত সুযোগ্য সভাপতি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জনাব মোহাম্মদ ইউনুস আলী, তিনি কি উপস্থিত আছেন? আপনি মাশাআল্লাহ একজন যোগ্য আমরা সভাপতি পেয়েছি, পড়েন আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। সেনা সদস্যদের নাম শুনলে একটা আলাদা ভালোবাসা কাজ করে কি করে না? একটা আলাদা শ্রদ্ধাবোধ কাজ করে কি করে না? অবশ্যই শ্রদ্ধাবোধ কাজ করে, কারণ আমরা 5ই আগস্টে দেখেছি যদি সেনা কর্মকর্তারা আমাদের বাংলাদেশের সাধারণ মানুষদের পক্ষে না থাকতেন তাহলে হয়তোবা এই বাংলাদেশ এর মানুষের আরও কত রক্ত যে চলে যেত তার কোনো ঠিক ছিল না, ঠিক না বলেন? এই জন্য সেনা কর্মকর্তারা, আমাদের পুলিশের উপরে কোনো আস্থা ছিল না, আমাদের র্যাবের উপরে কোনো আস্থা ছিল না, কিন্তু আমাদের আল্লাহর পরে সর্বশেষ যে আস্থার আশ্রয়স্থল ছিল সেটাই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর উপরে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা তাদের যেটা আস্থার প্রতিফলন তারা ঘটিয়েছে, তা আলহামদুলিল্লাহ। আমার স্পেশালি সেনাদের নাম শুনলে আমার আলাদা একটা শ্রদ্ধাবোধ কাজ করে। আপনাদের কি করে? করে করে আলহামদুলিল্লাহ। তিনি সেনা কর্মকর্তা ছিলেন, আজকের যোগ্য একজন সভাপতি জনাব মোহাম্মদ ইউনুস আলী। আল্লাহ তাআলা সম্মানিত সভাপতিকে নেক হায়াত দান করুন, ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুন, বাকি জীবনটা ঈমানের পথে অবিচল থাকার তৌফিক দান করুন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি ময়না ভাই ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান ময়না, তিনি কি উপস্থিত আছেন? কোথায়? মাওলানা সাহেব পিছনে থাকলে হবে? মাওলানা সাহেবকে সামনে দেন, সামনে চেয়ার দিয়ে দেন। আল্লাহ তাআলা জনাব মোহাম্মদ মাওলানা হাফিজুর রহমান ময়না ভাইকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করবেন, আমিন। যেভাবে মানুষের সেবা জনকল্যাণমূলক কাজ করার জন্য ময়না ভাই ফাউন্ডেশন করেছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন মৃত্যুর আগ পর্যন্ত মানব জাতির খেদমত করার তৌফিক দান করুন। যারা বলেন না মানুষের কল্যাণ করতে হবে, কারণ আল্লাহ তাআলা বলেছে কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস, আমি মানুষকে সৃষ্টি করেছি শ্রেষ্ঠ জাতি হিসাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে বানিয়েছি। তার একটা অন্যতম কারণ হচ্ছে উখরিজাত লিন-নাস, এরা মানব জাতির কল্যাণ করবে, পারেন সুবহানাল্লাহ। এই জন্য যারা সংগঠনগুলো করে মানব জাতির কল্যাণের জন্য ফাউন্ডেশন করে, আমরা সবাই সবার জায়গা থেকে এই ফাউন্ডেশনগুলোকে সাপোর্ট সহযোগিতা আমরা করবো, পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ময়না ভাই ফাউন্ডেশনকে ইসলামের জন্য কবুল করুন। আজকের মাহফিলের সঞ্চালনায় আছেন অত্র জামে মসজিদের সম্মানিত কোষাধ্যক্ষ জনাব নাজমুল হাসান সাহেব, আল্লাহ তাআলা তাকে ইসলামের জন্য কবুল করবেন, আমিন। মাহফিলের শুরু থেকে আলোচনা করেছেন আজকের মাহফিলের চতুর্থ বক্তা আটঘরিয়া মধ্যপাড়া জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, আল্লাহ তাআলা আপনাদের পেশ ইমামের কণ্ঠটাকে ইসলামের জন্য কবুল করুন। আরও আলোচনা করেছেন আমার একান্ত প্রিয় ভাই, বারবার যিনি খোঁজখবর নিতেন, খোঁজখবর নিয়ে বারবার যোগাযোগ করতেন যে হুজুর কোথায় আছেন, কোন জায়গায় আছেন। আজকে তিনি পেরেশানিতে পড়ে গেছিলেন, কারণ আমি যে ট্রেনে আসার কথা ছিল ট্রেনটা আমি মিস করে ফেলেছিলাম। ট্রেনটা জ্যামের কারণে মিস করে ফেলার কারণে আমার আজকে
অনেক রিস্কে আজকে আসতে হয়েছে। তো খুবই টেনশনে ছিলেন আপনাদের তৃতীয় বক্তা দ্বিতীয় বক্তা দুজনে খুবই দুশ্চিন্তায় ছিলেন যে আসতে না পারলে তো তাদেরকে অনেক লজ্জার মুখে পড়তে হবে। এজন্য আমরা দোয়া করি কারি মাওলানা মোহাম্মদ রমজান আলীকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করবেন, আমিন। আপনাদেরই নাটোর এক ফুটন্ত গোলাপ, আল্লাহ তাআলা তাকে সারা বাংলাদেশের জন্য কবুল করুন। আমার পূর্বে আলোচনা করেছেন আহমদপুর বাসস্ট্যান্ড দারুসালাম কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, আমার একান্ত প্রিয় দাদু ভাই। অল্প দিনের মাঝেই দাদু ভাইয়ের প্রতি একটা ভালোবাসা কাজ করছে। যোগ্য একজন আলেম, আমার মাথার তাজ, যার ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। আমার একান্ত প্রিয় দাদু হাফেজ হজরত মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ দিদারি সাহেব। আল্লাহ তাআলা আমার এই দাদু ভাইকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করবেন, আমিন। আল্লাহ তাআলা আপনাদের এই এলাকার একজন যোগ্য আলেমকে আপনারা পেয়েছেন, আমরা যেন তার খেদমত আমরা তার মৃত্যুর আগ পর্যন্ত নিতে পারি, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা তাকে সারা বিশ্বময় কবুল করবেন, আমিন। মঞ্চে উপবিষ্ট আছেন ওলামায়ে হযরত, যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। মঞ্চের সামনে উপবিষ্ট আমার তৌহিদি মুসলিম জনতা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলকে আবারও আমার হৃদয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাটোরের ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালোই থাকি, কিন্তু জালেমেরা ভালো থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ভালো রাখেন কে? আমাদেরকে ভালো রাখতে পারেন কে? আমাদেরকে ভালো রাখেন কে? আমরা বিপদের সময়ও ভালো থাকি, আমরা সুখের সময়ও ভালো থাকি, আমরা দুঃখের সময়ও ভালো থাকি, কারণ মুমিনেরা কখনো খারাপ থাকে না। মুমিনদেরকে সবসময় ভালো রাখেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আর আমরা ভালোবাসি কাকে? কথা বলেন। আল্লাহকে যারা ভালোবাসে এদের কোনো কষ্ট আছে? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? ঠিক কিনা? আমাদেরকে ভালো রাখেন কে? তো আমরা শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন কার? যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, মায়া করেছেন, মহাব্বত করেছেন, অনুগ্রহ করে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। বলেন তো আমরা শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন কার? আমরা উচ্চ কণ্ঠে আওয়াজ তুলে সিংহের মতো গর্জন দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযিমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? প্রশংসা হয় কার? প্রশংসা করতে হবে কার? দুঃখের দিনে প্রশংসা কার? সুখের দিনে প্রশংসা কার? সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনেও মনে পড়ে গো তোমায়। তুমি যে আমার প্রিয়তম, তোমায় আমরা ভালোবাসি। পান আলহামদুলিল্লাহ। আমরা দরুদ পড়ছি সে মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামান নবীন, যিনি ছিলেন সফল রাষ্ট্রনায়ক। সফল কি ছিলেন? রাষ্ট্রনায়ক। কয় বছর জানেন না? 10 বছর তিনি মক্কা মদিনার প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ পড়ে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আমাদের মতো হুজুরদের মতো মসজিদ নিয়ে পড়ে থাকতেন না।
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মসজিদে নববী নিয়ে পড়ে থাকে নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনার ভাগ্য পরিবর্তন করার জন্য তিনি 10 বছর মক্কা মদিনার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রেসিডেন্ট ছিলেন, যখন তিনি রাষ্ট্রপতি ছিলেন, জাহিলি যুগের অন্ধকার আমাবস্যা কালো রাত সরিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর একটি সুবে সাদিকের ব্যবস্থা করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। কোথায় বিশেষ অতিথি? চলে যাবে? জি 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 ভাই, দোয়া করবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বিশেষ অতিথি সাহেব অনেক ব্যস্ত মানুষ, তিনি এটা ফাউন্ডেশনের আবার শুনেছি তিনি অনেক ভালো একজন ব্যবসায়ী। তো ব্যস্ত মানুষ, আল্লাহ তাআলা তার ব্যবসার মধ্যে বারাকা দান করে, বলেন আমিন। আমার ভাইরা, তো যেটা বলতে চাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর রাষ্ট্রপতি ছিলেন? একটু সবাই বলেন না, কত বছর? 10 বছর। তো হুজুরদেরকে ছোট চোখে দেখবেন না, আলেম ওলামাদেরকে ছোট চোখে দেখবেন না, ওরাজাতুল আম্বিয়াদেরকে ছোট চোখে দেখবেন না। আল্লাহর কসম করে বলছি, আপনার মসজিদের ইমাম শুধুমাত্র মসজিদের ইমাম নয়, আপনার মসজিদের খতিব শুধুমাত্র মসজিদের খতিব নয়, আপনার মসজিদের ইমাম, আপনার মসজিদের খতিব, আপনার সমাজের ইমাম, সমাজেরও খতিব। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমাদের অবস্থা এতটাই নিম্ন পর্যায়ে, আমরা হুজুরদেরকে শুধুমাত্র মসজিদের ইমাম মনে করি। তারা মসজিদে থাকবে, তারা মাদ্রাসায় থাকবে, হুজুররা কেন রাজনীতি করবে? হুজুররা কেন সমাজের মধ্যে বিচার ব্যবস্থা করবে? আল্লাহর কসম করে বলছি, আপনার ইমাম যদি বিচার ব্যবস্থায় থাকতো, তাহলে কখনো গরিবের বুকের উপরে লাথি মেরে, কখনো প্রভাবশালীরা বিচারের মধ্যে তারা কখনো জয়ী, কখনো উইন হতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইমাম সাহেবদেরকে হুজুর বিয়ের বাসায়, যখন মোল্লা ছাড়া কোনো কাজ হবে না, বিয়ের বাসায় হুজুরে লাগবে। কেন লাগবে? ওই যে নিজে পারে না বিয়ে পড়াইতে, এই জন্য হুজুরের কাজ হলো বিয়ে পড়ানো। হুজুরের কাজ হলো কি? বিয়ে পড়ানো। তারপরে ওই যে মাজলিসের বাসা, চল্লিশা দাওয়াতের বাসায় হুজুরে লাগবে, কারণ হুজুর ছাড়া দাওয়াত হয় না। ঠেকাই বললে মোল্লা লাগে, ঠিক কিনা? আবার হুজুরে কখন লাগে? বাবা মারা গেছে, দাদা মারা গেছে, মা মারা গেছে, এই জন্য হুজুরে লাগবে কোথায়? জানাজায় লাগবে, কারণ জানাজা তো পড়াতে পারবে না, এই জন্য হুজুরে বারবার খোঁজে। ঠিক কিনা বলেন? ঠেকাই বললে মোল্লা চেনে, কিন্তু সুখের দিনে মোল্লারে চেনে না। কথা বলেন ঠিক কিনা? এই মোল্লারে ছাড়া তোর বিয়ে হবে না, এই মোল্লারে ছাড়া তোর জানাজা হবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লারে ছাড়া তোর জানাজা হবে না, এই মোল্লারে ছাড়া তোর বিয়ে হবে না। ঠিক না? সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে, এটা ভাবলি না। ওরা ঠেকায় পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। কথা কয় না? ওরা ঠেকায় পড়লে হুজুর চেনে, নইলে চেনে না। এই মোল্লারে ছাড়া তোর বিয়ে হবে না, এই মোল্লারে ছাড়া তোর জানাজা হবে না। ঠিক না? মোল্লা ছাড়া কিছুই হবে না, মোল্লারেই লাগবে। সন্তান জন্মগ্রহণ করছে, হুজুর সন্তান ছেলে হয়েছে, কি হয়েছে? ছেলে হয়েছে, এখন কানে আজান দিতে হবে। মানে সন্তানের শুরুর উদ্বোধনটা ইমাম করে দেয়, আবার মৃত্যুর শেষটাও ইমাম করে দেয়। কিন্তু অবাক লাগে, দুঃখ লাগে, সেই ইমামদের সম্মান, খতিবদের সম্মান আজ পর্যন্ত আমরা করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা কষ্ট পাচ্ছেন? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর রাষ্ট্রপতি ছিলেন? 10 বছর। তা আপনি আপনার যোগ্য আলেমদেরকে সংসদে পাঠিয়ে দেন, যোগ্য আলেমদেরকে সংসদে পাঠিয়ে দেন। আল্লাহর কসম করে বলছি, এরকম জুলুম থাকবে না, এরকম অন্যায় থাকবে না, মিথ্যা মামলা থাকবে না, বিচারের নামে প্রহসন থাকবে না, বিনা অপরাধে বিনা কারণে আলেমদেরকে ফাঁসির মঞ্চে যেতে হবে না।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করবেন, আমিন। আমার জন্য বলেন আমিন। আলেমদের কাজ শুধু মসজিদ মাদ্রাসা নয়, আমি শুরুর দিকটা আপনাদেরকে ক্লিয়ার করে নেই। আলেমদের কাজ শুধুমাত্র মসজিদ মাদ্রাসা নয়। বাংলাদেশে আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ এক নয়। আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ আপনারা এক করতে যাবেন না, কথা বলেন ঠিক কিনা? কারণ বাংলাদেশে মিজানুর রহমান আজহারির মতো যোগ্য স্কলার তৈরি হয়েছে, বাংলাদেশে মুফতি আমির হামজার মতো যোগ্য স্কলার তৈরি হয়েছে, বাংলাদেশে আল্লামা সাঈদীর উত্তরসূরিরা তৈরি হয়েছে। এই বাংলার জমিনে আল্লাহর কসম করে বলছি, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে হুজুরদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের ভাইদের বাংলাদেশ। এই বাংলাদেশকে আগের বাংলাদেশ বলা যাবে না, কারণ এখন আপনার মসজিদের খতিব শুধু মাদ্রাসার স্টুডেন্ট নয়, আপনার মসজিদের খতিব মাদ্রাসায় পড়াশোনা করার পর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, কথা বলেন ঠিক কিনা? একটা মাদ্রাসার স্টুডেন্ট শুধু মাদ্রাসার স্টুডেন্ট নয়, সে বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করে, আলিয়া মাদ্রাসায় কামিল করে সে যোগ্যতা সম্পূর্ণ এডুকেটেড পারসন হয়। এদেরকে যদি আপনি ওই সংসদে, এদেরকে যদি আপনার মেম্বার, এদেরকে যদি আপনার চেয়ারম্যান, এদেরকে যদি উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে মেয়র বানিয়ে দেন, আল্লাহর কসম করে বলছি কখনো দুর্নীতি হবে না, কখনো জুলুম হবে না, গরিবের বুকের উপরে লাঠি মেরে এরা কখনো ক্ষমতায় থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আদর্শওয়ালা দেশ আমাদের বাংলাদেশ আল্লাহ দান করে, বলেন আমিন। যিনি ছিলেন গরিবের বন্ধু, সকলের ভালোবাসার মানুষ, মক্কার আলামিন, সে নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আওয়াজ হলো না, আরো জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা, আজকের আলোচনা তো আপনাদের দ্বিতীয় আলোচক তৃতীয় আলোচক করেই দিয়েছে। আমি আর কি করব, আমি শুধু দোয়া করতে এসেছি, যেহেতু মুসাফির মানুষ, আপনাদের সামনে একটু দোয়া করব। অল্প সময়ের মাঝে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই, আপনারা কি কষ্ট পাবেন? বলেন কষ্ট পাবেন? সে রংপুর থেকে এসেছি। হ্যাঁ 2 ঘন্টা রংপুর থেকে এসেছি। রংপুর চেনেন আপনারা? চেনেন? রংপুরের কথা মনে পড়লে এখন কার নাম স্মরণ হয়? সবাই বলেন কার নাম? আবু সাঈদ। এটা তো একটি ইতিহাস। আবু সাঈদের হাত উত্তোলন করে 2 হাত মেলে দিয়ে আবু সাঈদ শুধুমাত্র সে রংপুরকে রক্ষা করে নাই, সে শুধুমাত্র রংপুর বিভাগকে রক্ষা করে নাই, আবু সাঈদ তার 2 হাত প্রসারিত করে দিয়ে আবু সাঈদ পুরা বাংলাদেশের 17 কোটি মুসলমানদেরকে রক্ষা করেছে, কথা বলেন ঠিক কিনা? আবু সাঈদ 2 হাত প্রসারিত করে দিয়ে বুঝাতে চেয়েছে এই বুকের ভিতরে অনেক ব্যথা, কল্পনা, জল্পনা, 17 বছরের জুলুম নির্যাতনের ফসল এই বুকে জমা হয়ে আছে। আমরা আর এই বাংলাদেশের এই জুলুমে থাকতে চাই না। প্রয়োজন হলে বুকে গুলি কর, তারপরে এই বাংলাদেশ থেকে তোরা রক্ষা কর, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য আবু সাঈদের এলাকা থেকে এসেছি। আপনারা কি কষ্ট পাচ্ছেন? কথা বলেন কষ্ট পাচ্ছেন? আমার একদম আবু সাঈদের যে জায়গায় গুলি করা হয়েছে সেখান থেকে আমার বাসা মাত্র 2 থেকে 3 কিলোমিটার হবে। একদম আমার বাসা রংপুর মডার্ন সাতমাথায় আমার বাসা। তো নিজ চোখে এগুলো দেখা, আন্দোলন দেখা, মনে হচ্ছে যে যুবকরা টিকটক, লাইকি, ফেসবুক এগুলো নিয়ে ব্যস্ত থাকতো, বাংলাদেশের মানুষ মনে করতো যে এই যুবকদের দ্বারা কিছু হবে না। মনে হতো কি না? কথা বলেন হতো কি না? এদের দ্বারা কিছু হবে না। কিন্তু বিশ্বাস করেন, আবেগে আপ্লুত হয়ে যায়। যে ছেলেগুলো ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকতো, যেই ছেলেগুলো ফুটবল নিয়ে ব্যস্ত থাকতো, আল্লাহু আকবার, সেই ছেলেগুলো এই দেশকে রক্ষা করার জন্য তারা বন্দুকের সামনে বুক পেতে দিয়েছে, তারপরেও তারা বাতিলের কাছে, জালেমের কাছে মাথা নত করে না। এই যুবকদেরকে কি দিয়ে হারাবেন? এই যুবকদেরকে হারাতে পারবেন না। এই যুবকরা হারবে না। এই যুবকরাই হচ্ছে আগামীর বাংলাদেশ। এই যুবকরাই হচ্ছে আগামীর নেতৃত্বের অধিকারী। প্রত্যেকটা সেক্টরে যুবকদেরকে সুযোগ করে দিতে হবে, কারণ যুবকরা যেদিকে বিজয় সেদিকে। মুরব্বীরা পরামর্শ দিবে কিন্তু যুবকরা কাজ করবে। কি বলেন আপনারা? যুবকরা যেটা করতে চায় সেটাই সফল হয়ে যায়। এই জন্য যুবকদেরকে সাপোর্ট দিতে হবে, যুবকদেরকে ভালোবাসা দিতে হবে, মসজিদের দায়িত্ব তাদেরকে দিতে হবে,
মসজিদ থেকে শুরু করে সমাজের দায়িত্ব তাদেরকে দিতে হবে, তাদেরকে ছোট চোখে দেখা যাবে না। আল্লাহর কসম করে বলছি, এই যুবকরাই পারে সমাজ চেঞ্জ করতে, এই যুবকরাই পারে রাষ্ট্র চেঞ্জ করতে। এই যুবকদের আমাদের দরকার আছে না নাই? কথা বলেন, এই যুবকদের দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করবো না, আমিন। আমার ভাইয়েরা, অল্প সময়ের মাঝে আজকে আপনাদের খেদমতে মহাবিশ্বের মহাবিশ্বয় পবিত্র কোরআনুল কারীম, যে কোরআনটা হাতে নিয়েছি, এই কোরআনে কোনো ভুল আছে? সবাই বলেন না, ভুল আছে? কোনো সংশয় আছে? কোনো ডাউট আছে? কোনো সংশয় নেই। এই কথাটা কার? যালিকাল কিতাব লা রাইবা ফি। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো ডাউট নাই। আপনি যে কোনো গ্রন্থ খুলতে যাবেন, যে কোনো বই খুলতে যাবেন, লেখক স্পষ্ট ভাষায় লিখে দিয়েছে যে বইটা যিনি পাঠক পড়ছেন তিনি শুরুতেই দেখতে পান যে বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে, সংশয় থাকে, তাহলে আমাকে ধরাইয়া দেবেন, পরবর্তী সংস্করণের মাধ্যমে আমি সেটা সংশোধন করব, ঠিক কিনা? কিন্তু পৃথিবীর একমাত্র কিতাব আল কোরআন, যেখানে আল্লাহ তাআলা সরাসরি বলেছে যালিকাল কিতাব, এই সেই কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। পড়েন আল্লাহু আকবার, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। সেই কোরআনের থেকে আজকে আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের মোট সূরা সংখ্যা কত? সবাই বলেন না, কত? 114টি সূরা। কোরআনুল কারীমের 114টি সূরার থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটি সূরা কোরআনুল কারীমের 9 নম্বর সূরা। জোরে বলেন, কয় নম্বর সূরা? কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা তাওবা। সূরা তাওবার মোস্ট ইম্পর্টেন্ট একটি আয়াত, কোরআনুল কারীমের সূরা তাওবার 112 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমরা সরাসরি কোরআন থেকে আজকে আলোচনা শুনবো। তো আমরা কোরআন থেকে আলোচনা শোনার পূর্বে আমরা শুরুতেই আল্লাহ নামের বরত্ব, শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে চাই। তো আমরা শুরুতেই আমরা 3টা তাকবীর দেব। কি দেব? আরো জোরে বলে, কি দেব? তাকবীর। তাকবীর দেওয়া দরকার আছে না নেই? তাকবীর শুনলে এক শ্রেণীর মানুষের ঈমান বেড়ে যায়, আর এক শ্রেণীর মানুষের ঈমান তো বাড়ে না, তার আগুন জ্বলে যায়। কথা বলেন ঠিক কিনা? কারো তাকবীর শুনলে শরীরে লোম দাঁড়িয়ে যায়, জিহাদের জন্য প্রস্তুত হয়ে যায়। আর কেউ তাকবীর শুনলে মুসলমানদের নামে মিথ্যা মামলা দেয়, মিথ্যা জুলুম করে ফাঁসির মঞ্চে নিয়ে যায়। অথচ সে জানে না, সে যদি মুমিন হয়, ইমানদার হয়ে থাকে, তাকবীর এটা তো আমার হৃদয়ের স্লোগান, তাকবীর এটা তো আমার ইতিহাস, এটা আমার ঐতিহ্য। কারণ আমি জন্মগ্রহণ করার সময় আমার কানে আজান দেওয়া হয়েছে কি হয় নাই? আল্লাহু আকবার দেওয়া হয়েছে কি হয় নাই? প্রত্যেক দিন 5 ওয়াক্ত তাকবীর, আল্লাহু আকবার স্লোগান শোনা যায় কি যায় না? আবার মৃত্যুর সময় আল্লাহু আকবার স্লোগান আছে না নাই? তো সেই তাকবীর শুনলে যাদের হৃদয়ে আগুন জ্বলে, আসলে তাদের রক্তের মধ্যে সমস্যা আছে। কারণ রক্তটা আপনি চেক করে দেখেন, এই রক্তের মধ্যে হয়তো বা আবু জাহেলের রক্ত প্রবাহিত আছে। কারণ মুসলমানদের শরীরে রক্ত থাকলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তারা যখন আল্লাহর কথা শুনবে, আল্লাহর কোরআনের আয়াত শুনবে, তাদের ঈমান বেড়ে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, এদের ঈমান যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তা আমরা শুরুতে 3টা তাকবীর দিতে চাই। দেখব আমাদের নাটোরের বিখ্যাত খাবার কি? কাঁচাগোল্লা। এই কাঁচাগোল্লা খাওয়ার শক্তি আপনাদের কেমন আজকে দেখবো, যে কাঁচাগোল্লার পাওয়ার কেমন। আমি এখনো কাঁচাগোল্লা এখনো খাইনি। তো মাঝে মাঝে ট্রেনে যাতায়াত করার সময় তো ট্রেনের মধ্যে দেখা যায় যে কাঁচাগোল্লা বিক্রি হয়। হ্যাঁ, তো কাঁচাগোল্লা বিক্রি হয়। তো কাঁচাগোল্লা বলা যায় 150 টাকা কেজি, নাকি 150 টাকা, 200 টাকা। মূলত অরিজিনাল কাঁচাগোল্লার কেজি কত? ও 500, 600। তো আমারে দেয় হলো 150। হুজুর 1 নাম্বার কাঁচাগোল্লা। আমি বলি যে এটা কি 1 নাম্বার কিনা? কয়েকবার নিয়ে ধরা গেছি। আমি কি রে, নাটোরের মানুষের এই কাঁচাগোল্লা খেয়ে এরা সেরা? আমি তো এখন অরিজিনালটা খাই নাই, এই জন্য ওইটা আমি শুনে মানে খেয়ে অবাক। কি রে, এটাই কি সেরা? আসলে ওটার চাইতে সেরা আছে না নাই? কিন্তু সেটা পর্যন্ত আমি এখনো পৌঁছাই নাই। যাই হোক, আমি খাই নাই, কিন্তু আপনারা তো খেয়েছেন, সবাই খাইছেন। দেখবো কাঁচাগোল্লার শক্তি কত। আজকে এটা পরীক্ষা হবে, দেখবো ইনশাআল্লাহ। প্রথমে বিবাহিত কারা কারা আছেন একটু হাত তুলেন। বিবাহিতরা হাত তুলতে কি ভয় লাগে?
বিবাহ তো একটা সৎ সাহস। হাত তুলেন, যারা বিবাহ করছেন হাত তুলেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করবেন, আমিন। অবিবাহিত কারা কারা আছো? ও মোটামুটি আছে, কিন্তু পিছনে সবাই। অবিবাহিত কি এখনো বাজারে ঘোরাঘুরা করতেছে? হ্যাঁ, স্বেচ্ছাসেবকদেরকে বলবো যারা ঘোরাঘুরি করছে তাদেরকে এখনই মঞ্চে পাঠিয়ে দেন। আর আমরা দেখবো আজকে বিবাহিত শক্তি বেশি নাকি অবিবাহিত শক্তি বেশি, এটা আজকে পরীক্ষা হবে ইনশাআল্লাহ। তো শুরুতে বিবাহিতরা তাকবীর দিবে। কারা তাকবীর দিবে? বিবাহিতরা তাকবীর দিবে। তো অবিবাহিতরা চুপ থাকবে। যখন বিবাহিতরা তাকবীর দিবে অবিবাহিতরা চুপ থাকবে। অবিবাহিতরা তাকবীর থাকলে বিবাহিতরা চুপ থাকবে। দেখবো নাটোরের কাঁচাগোল্লা খেয়ে বিবাহিতদের শক্তি বেশি না অবিবাহিতের শক্তি বেশি ইনশাআল্লাহ। তো বিবাহিতরা আপনারা রেডি? রেডি? গলা ঝাঁকায় না, হ্যাঁ জোরে। আপনাদেরকে জিততে হবে। সব জায়গায় খালি অবিবাহিতরা জিতে। আজকে নাটোরের মধ্যে একটা ইতিহাস করেন তো দেখি এই বিবাহিতরা জিতে কিনা। পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। বিয়ে করছেন না? কি পাওয়ার! আমার কানের পর্দা ফেটে ফেলছে। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আমার তো মনে হয় সবচাইতে বেশি শব্দ এখানে আমি শুনছি। আমাদের সেনা কর্মকর্তা এমনি না, পাওয়ার আছে। ইউনুস আলী সাহেবের পাওয়ার আছে, অনেক শক্তি আছে। তারপরে আপনি একটু চুপ থাকবেন, আমি অরিজিনাল সাউন্ডটাই শুনি নাই। মানে আপনার জন্য অরিজিনাল সাউন্ডটাই শুনি নাই। স্টেজের মানুষ একটু চুপ থাকবেন। বিবাহিতরা আপনারা রেডি? নারায়ে তাকবীর। এবার আবার মাইকে বলছে, বলেন তো। মাইকে বলা যাবে না, আমাকে এটা অরিজিনাল সাউন্ডটা শুনতে হবে। নারায়ে তাকবীর। এইবার অরিজিনাল সাউন্ডটা আমি পাইছি। মাইকে যে বলছিস বিবাহ করছে অবশ্যই না? ও আচ্ছা, মাশাআল্লাহ। তো বিবাহিতরা দেখলাম তো, বিবাহিতরা কিন্তু ভালোই তাকবীর দিছে, খারাপ না কিন্তু, মোটামুটি ভালো, তাই না? দেখি এবার আমার অবিবাহিত ভাইয়েরা, যুবক ইয়াংরা, আবু সাইদের উত্তরসূরিরা, তোমরা পারবা তো ইনশাআল্লাহ? গলা জাগাইতে হবে, পারবা ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। কে জিতলো? আজকে তো দেখি বিবাহিতরাই জিতলো। মানে আল্লাহু আকবার। আসলে হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, তাহলে মূল বিষয়টাই যে কাঁচাগোল্লার শক্তি বেশি। ও আচ্ছা, দাদু ভাই বলেছে তাদের শ্বশুর বাড়ি নাই, শ্বশুর বাড়ি গেলে কাঁচাগোল্লা বেশি খাওয়া হয়। তো কাঁচাগোল্লার পাওয়ার বিবাহিতদের বেশি। এবার দেখি সবাই যদি একত্রিত হয়ে যায়, একতাবদ্ধ হয়ে যায়, এখন যদি একটা তাকবীর দেয়া যায়, এই এলাকায় যারা ঘুমায় আছে, মাহফিলে আসে না, এরা ভয় পাবে কি পাবে না? নাস্তিকরা ভয় পাবে কি পাবে না? জুলুমকারীরা ভয় পাবে কি পাবে না? জালেমেরা ভয় পাবে কি পাবে না? তাদের সবচাইতে ভয়ের অস্ত্র হচ্ছে তাকবীর। এই তাকবীর শুনলে এরা বানরের মতো পালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই তাকবীর আমরা দিতে চাই কি চাই না? সবাই হাত তিন তিন করে উঠান একসাথে, গলা ছেড়ে দিয়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ভোট চোর যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করবেন, আমিন। আর জোরে বলেন আমিন। আরেকটা অনুরোধ করব, আল্লাহর কোরআনের ভালোবাসায় মহব্বতে সবাই এই যে ফাঁকা জায়গাগুলো পিছন থেকে এসে পূরণ করে ফেলেন প্লিজ। যারা পিছনে আছেন, এই যে ফাঁকা জায়গাগুলো, এখন অনেক ভাইয়েরা আসছেন, আপনারা একটু পিছন থেকে এসে সামনে বসেন। সবাই একটা সুন্দর পরিবেশ দেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করেন আর জিকির করেন লা ইলাহা।
লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো তোমার শুকর করার আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা সবাই পড়ে লা ইলাহা তোমার কে পরে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা তোমার শুকর করার আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ফেরাউন বলে আসিয়ারে मूसर कलिमा दे सेरे আসিয়া বলে জীবন যাবে আসিয়া বলে জীবন যাবে সর্বনা মুসর কালিমা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা এখন থেকে 30 থেকে 40 মিনিট কোনো কথা হবে না, সবাই সাইলেন্ট হয়ে আমার দিকে চাতক পাখির মতো তাকিয়ে আমরা সরাসরি কোরআনুল কারীমের থেকে আলোচনা শুনতে চাই। কেউ কোনো কথা বলবেন, এদিক সেদিক তাকাবেন না। অল্প সময়ের মাঝে আমরা কোরআনুল কারীম থেকে আলোচনা শুনবো পারি ইনশাআল্লাহ। আর যেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আজকে আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 112 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পড়েন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন অত্র আয়াতে সাধারণ কোনো মানুষের কথা উল্লেখ করে নাই, সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহ তাআলা অত্র আয়াতের মধ্যে জান্নাতি কারা হবে, জান্নাতে যারা যেতে চায়, জান্নাতের মেহমান যারা হতে চায়, আল্লাহ বললেন জান্নাতি যারা হতে চায় এদের বৈশিষ্ট্য কোয়ালিটি গুণ হবে 9টা। জোরে বলেন কয়টা? জোরে বলেন না কয়টা? 9টি গুণ যদি কোনো বান্দার মাঝে থাকে, 9টি গুণ যদি কোনো বান্দার মাঝে থাকে, আল্লাহ বললেন অবাশশিরিল মুমিনিন, আমি আল্লাহ দুনিয়ার জমিনে এর জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। এই জান্নাতে আমরা যেতে চাই, যেতে চাই। কারা কারা যেতে চাই দুহাত তুলে দেখান তো। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক, আমিন। আর জোরে বলেন আমিন। আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কি না? যে ব্যক্তি নামাজ পড়ে না, রমজান মাসে রোজা রাখে না, নামাজের খোঁজ নাই, ফজরের সময় আরাম আয়েশে ঘুমায়, মনে করে তার কর মৃত্যু হবে না, বলেন তো ফজরের নামাজ পড়ে না ঘুমালে, ফজরের নামাজ না পড়ে ঘুমায়া গেলে বলেন তো তার মৃত্যু হতে পারে কি পারে না? হতে পারে না? পারে না? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কি না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুসলিম তফাতটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত কবু, এই জীবনে সালাত কবু করিও না কাজা,
এমনও তো হতে পারে জোহরে জানাজা। হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? প্রিয় ভাইরা, অনেক দিনের কথা নয়, আজকের কথা। আমি মাহফিল ছিল আমার গতকালকে পাটগ্রাম, পাটগ্রাম না, কুড়িগ্রামের ফুলবাড়ি থানা, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল কুড়িগ্রাম, নাম শুনেছেন? কুড়িগ্রামের ফুলবাড়ি থানায়, ভারতের বর্ডারের সাথে আমার প্রোগ্রাম। ওই পাশে কুচবিহার, এই পাশে কুড়িগ্রাম। তো সেখানে আমি প্রোগ্রাম শেষ করে রাত্রে প্রায় 3টা কি 4টার দিকে বাসায় এসেছি। আসার পরে ফজরে নামাজ পড়ে ঘুমায় গেলাম। ঘুমানোর পরে তখন 7টা থেকে 8টা হবে, তখন মাইকের আলানে ভেসে আসছে, ঘুম চোখে শুনতেছি, এমন হয় না? চোখে ঘুম কিন্তু মাইকের আওয়াজ শুনতেছি, এমন হয় কি হয় না? একটি শোক সংবাদ, গঞ্জুরখা হাওদারপাড় নিবাসী, আমি যে জায়গায় থাকি ওই জায়গার নাম, আব্দুর রহমানের ছেলে আফজাল উদ্দিন গতকাল রাত 3:30টার সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই দুনিয়া হইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইয়েরা বলেন তো, এটা কি শুধু রংপুরেই শোনা যায়? নাটোর এরকম শুনি না আমরা? কথা বলেন, শুনি না? তাহলে আমরা কিন্তু ফজর না পড়ে ঘুমায় যাই। ওই ব্যক্তিটাও ফজর অনেক সময় পড়ে নাই। আমার ভাইরা বলেন, মারা যে যায়, শুধু কি দাদা মারা যায়, নানা মারা যায়, নাতিরা মারা যায় না? যায় না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মসজিদের এলানে শুনতে পাই যে আমরা আপসেট হয়ে যাই। আমরা ভাবতে শুরু করি, কিরে গতকাল রাতেই না একসাথে বাজারে চা খাইলাম, গতকাল রাতেই না তারা দেখলাম মোটরসাইকেল নিয়ে গেছে, সাইকেল নিয়ে গেছে, মাথায় যত কল্পনা জল্পনা এসে যায়। আমরা ভাবতে শুরু করি গতকাল রাতেই তার সাথে দেখা হলো, দিনের বেলা দেখা হলো, আজকে কি এমন হলো যে সে চলে গেল, মারা গেল? এমন হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? অথচ মৃত্যুর কোনো ঠিক নেই, যখন তখন হতে পারে কি পারে না? এই মসজিদে আমার নাম এলান হতে পারে কি পারে না? এই মসজিদে একদিন আপনার নাম এলান হবে যে আপনি দুনিয়ায় নাই। একটু ভাবেন, একটু কল্পনা করেন, কেন ইমাজিন, একটু ভাবেন, চোখটা বন্ধ করেন যে আমি দুনিয়ায় নাই, চলে গেছি। মসজিদে এলান হচ্ছে আব্দুর রহমান নাই, আব্দুর রহমান চলে গেছে, আব্দুর রহমান ইন্তেকাল করেছে, তার বাবার আছে, মা আছে, কিন্তু আব্দুর রহমান চলে গেছে। একটু ভাবেন, আপনার জন্য আত্মীয় স্বজন আসবে, সবাই আসবে, সবাই। আপনার ছেলেরা বারবার ফোন দিয়ে বলবে আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আপনার বারবার ডাকবে, তাড়াতাড়ি দাফন দিতে হবে, আপনার লাশটা উপরে রাখবে না। সবাই ভাবতে শুরু করবে আপনার দাফন দিতে হবে। রাত্রে মারা গেলে সকাল 10টার মধ্যেই দাফন হয়ে যায়, কেউ অপেক্ষা করে না, সবাই দ্রুত দাফন দেওয়ার জন্য চেষ্টা করে, ঠিক কিনা? এজন্য মসজিদে আমার নাম এলান হতে পারে কি পারে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবা ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি জীবন আমল। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক না? মসজিদে এলান হওয়ার আগে, আমার এই নাম মসজিদে এলান হওয়ার আগে, আমার এই সুন্দর শরীরে সাদা কাপড় জড়ানোর আগে, আমার এই সুন্দর শরীরে পোকামাকড় আশ্রে পড়ার আগে,
শীতের সময় কম্বল ছাড়া থাকতে পারি না, 2টা কম্বল 3টা কম্বল হলেও আমাদের ঠান্ডা লেগে যায়, ঠিক কিনা? আমাদের শীত লেগে যায়, বারবার পাটার দিকে তাকায় দেখি পাটা ঠান্ডা হয়ে আছে, হাতগুলো ঠান্ডা হয়ে আছে, এখনো শরীর গরম হচ্ছে না। আমার ভাইরা, আপনার যদি রুহটা চলে যায়, রুহটা বের হয়ে যায়, সাথে সাথে কম্বল সরাইয়া দিয়া আপনারে ঠান্ডা মাটিতে শোয়া দিবে। দিবে না? দিবে না? নাকি আপনি এলাকার নেতা, আপনি পাওয়ারফুল, আপনি অমুক দলের উপজেলা চেয়ারম্যান, অমুক দলের প্রভাবশালী নেতা, আপনারে উপর থেকে উপরেই রাখবে, উপরেই কি দাফন হবে নাকি মাটিতে হবে? আপনারে সবাই মাটিতে শোয়া দিবে। অনেকে বলবে তার শরীর থেকে পোশাকগুলো খুলে ফেলো, শরীর থেকে পোশাক খুলে ফেলো, শরীর থেকে পোশাকগুলো খুলে ফেলো। অনেকে চেষ্টা করবে পোশাকগুলো খোলার জন্য, কিন্তু দেখবে পোশাক তো খোলে না, হাতগুলো শক্ত হয়ে গিয়েছে শীতের কারণে। এজন্য কেচি দিয়ে আপনার শরীরের পোশাকগুলো খুলে ফেলবে, ঠিক না? এত দামি দামি পোশাক বারবার কেচি দিয়ে কেটে 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 আপনার পোশাকগুলো খোলা হবে। এভাবে করে আপনার সন্তানগুলো বারবার আপনার দাফন দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে, বারবার আত্মীয় স্বজনরে ফোন দিবে, বলবে বাবার জানাজাটা তাড়াতাড়ি করতে হবে। বড় ছেলে বলবে 10টায়, ছোট ছেলে বলবে 11টায়, আবার মেজোটা বলবে না 9টায়। এভাবে তাড়াতাড়ি কে দাফন দিতে পারবে? এলাকাবাসী এসে বলবে লাশ উপরে রাখা যাবে না, দাফন দিয়ে দাও, উপরে রাখা যাবে না, আপনার নাম ধরে কেউ ডাকবে না, আপনার লাশ বলে ডাকবে, ঠিক না? বাড়িওয়ালার বাড়িতে থাকবে না, বাড়িওয়ালা কবরে চলে যাবে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে আমার নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, ঠিক না? বাড়িওয়ালা একদিন বাড়িতে থাকবে না, বাড়িওয়ালার খাটটা পরে থাকবে, বাড়িওয়ালার চেয়ারটা পরে থাকবে, বাড়িওয়ালার চশমাটা পরে থাকবে, বাড়িওয়ালার সব জামা কাপড় পরে থাকবে, বাড়িওয়ালার সন্তানগুলো থাকবে, কিন্তু বাড়িওয়ালা থাকবে না। বাড়িওয়ালা ফজরের সময় আর কাউরে ডাকতে আসবে না, বাড়িওয়ালা কাউরে ডাকবে না, বাড়িওয়ালা তো কবরে চলে যাবে, কবরে শায়িত হয়ে গিয়েছে। আস্তে আস্তে বাড়িওয়ালা রে সবাই বলতে শুরু করবে। কথা বলেন না কেন, ঠিক না? এজন্য আমার ভাইয়েরা, এই দুনিয়া ছেড়ে আমাদের যেতে হবে কি হবে না? মহল্লায় কি আমরা চিরজনম থাকবো? গত বছরে যারা ছিল তারা কি এই বছরে আছে নাকি? এরাও একদিন সবাই চলে যাবে, একদিন আমি হারিয়ে যাব, ইতিহাস থেকে মুছে যাব। আমার নাম ওবাইদুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ, সবাই একদিন আমারে ভুলে যাবে, কেউ আমারে মনে রাখবে না। আমি একদিন হারিয়ে যে বাঁশবাগানের নিচে কবরে আমি পচে লাশে পরিণত হয়ে যাব, ঠিক না? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। সবাই হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দিবে মরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। সবাই হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন।
হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ঠিক না? আমি থাকবো না, আমি চলে যাব, কিন্তু যতদিন আছি বলেন তো ভাইয়েরা, আমাদেরকে জান্নাতের মূল সার্টিফিকেট আমাদের অর্জন করা দরকার আছে না নেই? আপনারা কি আমার কথা বোঝেন? বোঝা যায় নাকি নাটোর, আমি রংপুরের মানুষ দেখে আমার ভাষা বোঝেন না? আপনাদের খারাপ লাগছে তাই না? ঘুম আসছে? প্রিয় ভাইয়েরা, যা বলছি কোরআন থেকে বলছি, বাইরে কোনো কথা হবে না, কোনো কিচ্ছা কাহিনী হবে না, আমরা সরাসরি কোরআন থেকে কথা শুনতে চাই। কথা বলে ঠিক কিনা? এই কোরআন এর মঞ্চগুলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ এই কোরআনের মঞ্চগুলো কত সুন্দর করে সুসজ্জিত করেছেন। তিনি শুধুমাত্র বাংলাদেশের অ্যাসেট ছিলেন না, আল্লামা সাঈদী সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ের স্পন্দন অ্যাসেট ছিলেন। কথা বলে ঠিক কিনা? আল্লামা সাঈদী সাইকেলে চড়ে, পায়ে হেঁটে এই কোরআনের মঞ্চগুলো সাজিয়েছেন, কিচ্ছা কাহিনী দিয়ে নয়। এক সময় এই যে আমাদের মুরব্বীরা আছেন, এক সময় এগুলোতে হতো যাত্রা, হতো না? লটারি, এগুলোতে হতো কনসার্ট, গানের আয়োজন। আল্লামা সাঈদী সাইকেলে চড়ে, পায়ে হেঁটে হেঁটে কোরআন থেকে কোরআনের তাফসির করে এই কোরআনের মঞ্চগুলোকে তিনি সাজিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো এই কোরআনের মঞ্চে আল্লামা সাঈদীর উত্তরসূরিরা যতদিন থাকবে, এই কোরআনের মঞ্চ যতদিন থাকবে, এই কোরআনের ময়দানে কখনো কিচ্ছা কাহিনী হবে না, কমেডি হবে না, গান চলবে না। এই কোরআনের ময়দানে যারাই আসবে তাদেরকে অবশ্যই কোরআন থেকে তাফসির করে বোঝাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরার আইয়ুব বাচ্চুরে খোঁজে না, এই যুবকরার জেমস রে খোঁজে না, এই যুবকরা এখন মিজানুর রহমান আজহারির দিকে ঝুঁকে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরার মমতাজের গান শুনে না, এই যুবকরার পরিমনের পিছনে ছোড়ে না, এই যুবকরা এখন মুফতি আমির হামজা, আল্লামা মামুনুল হক, মুফতি সাখাওয়াত হোসেন রাজি সহ, মিজানুর রহমান আজহারি সহ সমস্ত আলেমদের পিছনে এরা ছুটছে। এই জন্য আজহারি যেই ময়দানে যায় 10 লক্ষ 15 লক্ষ মানুষে পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো তাদের মাথা গরম হয়ে গিয়েছিল। কিরে, আমরা রাজনীতির মঞ্চে যাই, বিরিয়ানি দেই, আমরা দেই 500-1000 টাকার নোট, আমাদের মঞ্চের সামনে 2000 লোক হয় না। আর আজহারি কি এমন কথা বলে, তার কথা শোনার জন্য লক্ষ লক্ষ যুবকেরা যায়। আমির হামজা কি এমন বলে, তার আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ যুবকেরা যায়। মামুনুল হক কি এমন বলে, তার লক্ষ লক্ষ সাপোর্টার জনতা পাওয়া যায়। আর আমরা এত কিছু বলি, টাকা দেই, পয়সা দেই, বিরিয়ানি দেই, লোক পাওয়া যায় না। এজন্য তাদের মাথা গরম হয়ে যাওয়ার কারণে বিনা অপরাধে আমাদের মুফতি আমির হামজাকে 3 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল। এরা আমাদের আল্লামা মামুনুল হকের হাতে হাত করা পরিয়েছিল। কথা কয় না ঠিক কিনা? বিনা কারণে মিজানুর রহমান আজহারি সাহেবকে এরা 4.5 বছর এরা জেলখানায় বন্দী করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? সরি, 4.5 বছর এরা দেশ থেকে বিতাড়িত করেছিল। কথা বলেন ঠিক কিনা? এর শাস্তি বাংলার জমিনে হবে কিনা? কথা বলেন হবে কিনা? আল্লামা সাঈদীর কোনো অপরাধ ছিল? ছিল কোনো অপরাধ? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, শিবির বলেন, আল্লামা সাঈদীকে সবাই হৃদয় থেকে ভালোবেসেছে। এখনো অনেক রিক্সা চালকের ফোনের মধ্যে আল্লামা সাঈদীর আলোচনা শোনা যায়। এখনো অনেক কৃষকের ফোনে আল্লামা সাঈদীর আলোচনা শোনা যায়। এখনো কৃষকেরা কাজ করতে করতে আল্লামা সাঈদীর আলোচনা না শুনলে তাদের কাজে মন বসে না। এখনো রাত্রেবেলা আল্লামা সাঈদীর আলোচনা না শুনলে আমাদের ঘুম আসে না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীর সেই সময় কোনো মিডিয়া ছিল না। এখন তো মিডিয়ায় আমরা ভাইরাল হই, কিন্তু আল্লামা সাঈদী মিডিয়া ছাড়াই সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে আল্লাহ তাআলা তাকে ভাইরাল করে দিয়েছে। পরে সুবহানাল্লাহ। তো সেই সাঈদীর কি দোষ? তার একটাই দোষ, ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছেন। তার একটাই অপরাধ, তিনি কোনো জুলুম দেখতে চায় নাই, তিনি কোনো অন্যায় দেখতে চায় নাই। আমাদের একটাই অপরাধ, আমরা সংস্কৃতি অঙ্গনে হাত বসিয়েছি। আমাদের একটাই অপরাধ, আমরা রাজনীতির জুলুমকে দূর করতে চেয়েছি। আমাদের একটাই অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করেছি। আর আল্লাহর দিন কায়েম যদি হয়ে যায়, ভারতের তাবিদারি, ভারতের আধিপত্য, হিন্দুস্তানের দালালরা এই বাংলার জমিনে দালালি করতে পারবে না।
আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করবেন, আমিন। এ যুবকেরা আওয়াজ দাও, ভারতের আধিপত্য চলবে? কথা বলো, চলবে? যুবকরা রক্ত দিয়েছে ভারতের কাছে আনুগত্য করার জন্য নয়। 17 বছর ভারতের আধিপত্য বাংলাদেশে চলেছে, আর চলতে দেওয়া হবে না। এখন চোখে চোখ রাখিয়ে কথা হবে, ঠিক কিনা? যুদ্ধ করেছি 71 সালে, রক্ত দিয়েছি, কারো কাছে মাথা নুয়ে থাকার জন্য নয়। রক্ত দিয়েছি, শহীদ হয়েছি, মাথা নত করে নাই। মনে রাখতে হবে, 2024 সালে রক্ত দিয়েছে, মাথা নত করে নাই। ভারতের দাবিদারি করার জন্য আবু সাইদ রক্ত দেয় নাই, মুগ্ধ রক্ত দেয় নাই, ছাত্র সমাজ রক্ত দেয় নাই। ভারতের দাবিদারি বন্ধ করার জন্য, ভারতের এজেন্টকে বাংলাদেশ থেকে পালানোর বাধ্য করার জন্য এই যুদ্ধ হয়েছে। এই যুদ্ধ ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত ভারতীয় দালালরাই বাংলাদেশে থাকবে। রয়ের এজেন্টদেরকে বাংলাদেশের আস্তানা থাকতে দেওয়া হবে না। আমরা বলতে পারি, হুজুর আপনি মাহফিলে এসে কিসের ভারতের কথা কন? আরে মিয়া, আপনি তো কিছুই জানেন না। আপনি যে মসজিদে নামাজ পড়ছেন, আপনি যে মসজিদে শুধু নামাজ পড়ছেন, আপনি কি ভাবছেন বাংলাদেশের স্বাভাবিক কোনো পরিস্থিতি আছে? বড় জুলুম বিতাড়িত করেছি, তাদের এজেন্ট তো পালিয়েছে। এজেন্ট বুঝছেন? এজেন্ট, তাদের এজেন্ট কিন্তু পালিয়েছে। এখন তারা আবার নতুন কোনো এজেন্ট বসানোর জন্য চেষ্টা করছে। এই চেষ্টা কি সফল হতে দেওয়া যাবে? যাবে যাবে যাবে। এত কষ্ট করে ছাত্রদের রক্ত যেয়েছে, আমরা আবার নতুন কোনো জুলুম দেখতে চাই না, কোনো নতুন শাসন দেখতে চাই না, কোনো নীতি দেখতে চাই না। এবার সরাসরি আমরা কোরআনকে সংসদে দেখতে চাই। কারা কারা কোরআনকে সংসদে দেখতে চান? তো হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ সবাইকে কবুল করবেন, আমিন। আর জোরে বলেন আমিন। আপনারা জানেন, চট্টগ্রামে আমার এক আইনজীবী, এটা কি মুসলমানদের দেশ না? হিন্দুদের, গৌর গোবিন্দের, কার দেশ? এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, এটা শাহ মাকদুমের দেশ, এটা আল্লামা সাইদির বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের মধ্যে, আমারই দেশে চট্টগ্রামে একজন আইনজীবীকে, সরকারি একজন আইনজীবীকে বিনা কারণে হিন্দু একটা ইসকন নামে একটা সন্ত্রাসী সংগঠন, তারা বিনা কারণে আমার মুসলমানদের দেশে আমার মুসলমান একজন সরকারি আইনজীবীকে এরা জবাই করে হত্যা করেছে। আপনি কি ভাবছেন আমি আরামাইশে থাকি, কিসের ভারতের বিরুদ্ধে কথা বলি? আল্লাহর কসম করে বলছি, আপনি যদি চুপ থাকেন, আপনি যদি এখনো একতাবদ্ধ না হন, আপনি যদি এখনো একতাবদ্ধ হয়ে না ওদের বিরুদ্ধে কথা না বলেন, একদিন ওরা আমাদের বাবরি মসজিদ বন্ধ করে দিয়ে রাম মন্দির তৈরি করেছে, ওরা আমাদের মসজিদগুলোকে বন্ধ করে দিয়ে রাম মন্দির তৈরি করেছে, ভারতের মধ্যে গরু জবাই করে খাওয়ার কারণে ওরা আমার মুসলমান ভাইদেরকে হত্যা করেছে। আল্লাহর কসম করে বলছি, আজ হোক কাল হোক, এভাবে যদি চলতেই থাকে, এরা আমাদের বাইতুল মুকাররম মসজিদ বন্ধ করে দিয়ে রাম মন্দির করতে পারে। করতে পারে কি পারে না? কিন্তু শাহজালালের উত্তর শরীরা থাকতে, শাহপরানের উত্তর শরীরা থাকতে, আল্লামা সাইদের উত্তর শরীরা থাকতে এই বাংলার জমিনে আল্লাহু আকবার স্লোগান চলবে। আর আল্লাহু আকবার স্লোগান চললে জয় শ্রীরাম পুরো বাংলার জমিনে জায়গা পাবে না। আমার অবাক লাগে, দুঃখ লাগে, আমরা কথা বলি ইসকনের বিরুদ্ধে, আমরা কথা বলি গৌর বীরদের বিরুদ্ধে, আমরা কথা বলি কট্টর হিন্দুদের বিরুদ্ধে, আমরা কথা বলি কট্টর জঙ্গি হিন্দুদের বিরুদ্ধে, আর আমার বাংলাদেশের কিছু মুসলমান বলে, হুজুর আপনি এগুলা বাদ দিয়ে আপনি কোরআন থেকে কথা কন। লোক আছে না নাই? আছে না নাই? আরে মিয়া, কোরআন থেকেই তো কথা বলছি। কোরআন আমাদেরকে শুধু নমনীয়তা শেখায় নাই, আমাদেরকে কোরআন শিখিয়েছে নমনীয়তা থাকবা। কিন্তু কেউ যদি পায়ের উপর পা লাগিয়ে আমাদের উপরে যুদ্ধ ঘোষণা করতে চায়, দাঁত ভাঙা জবাব দিবা। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহর পথে লড়াই করতে যে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মারবা এবং মরবা। আমার কথা? কার কথা? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। যারা আলেম আছেন, খালি মারবা না, নিজেও মরবা। কয় হুজুর আপনি কোরআন থেকে কথা বলেন। আরে আমি, আপনি কোরআনের বুঝেন কি? সূরা ফাতিহা ধরলে তো আপনি বলতে পারবেন না, আর আপনি হুজুরে বলেন যে হুজুর আপনি এগুলা বলেন কেন? আসলে
আসল মূলত কথা হচ্ছে 17 বছরের জুলুম থেকে তো আমরা মুক্ত হয়েছি, কিন্তু 17 বছরের জুলুমে থাকার কারণে কিছু চান্টু নেতা পান্টু নেতারার উত্তরসূরিরা এখনো আছে। তারা এখনো তাদের আপার নাম তারা খুঁজে, এখনো রাতের মধ্যে আপাকে তারা স্বপ্ন দেখে, এখনো তারা ভারতের আধিপত্য দেখার স্বপ্ন দেখে। এই জন্য তারা আমাদের কথাগুলোকে স্তব্ধ করে কোরআনের মাহফিল আবারও বন্ধ করতে চায়। এখন আর বন্ধ করতে পারবে? কোরআনের মাহফিল করতে আর অনুমতি লাগবে? আসেন বন্ধ করতে আসেন। হ্যাঁ কি বলে বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, ইউনূস সাহেবের ফুল অর্ডার। এতদিন কি ফুল অর্ডার ছিল? মাহফিল করতে পারছেন? পারি নাই। কিন্তু এটা কার দেশ? মুসলমানদের দেশ না? কনসার্ট কিন্তু ঠিক মতোই চলেছিল, পূজা, দুর্গা পূজা সব কিছু চলেছে। বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যত বিশ্ববিদ্যালয় ছিল সব জায়গায় পূজা চলেছে, গান চলেছে, কনসার্ট চলেছে। কিন্তু মুসলমানদের দেশ হওয়া সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ইফতার করতে পারি না। ইফতার করতে বলে আমরা নাকি জঙ্গিবাদ। বুয়েটের ছাত্র আবরার ফাহাদ যখন 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, মাথায় টুপি দিয়েছিল, এই জন্য আবরার ফাহাদকে মিথ্যা শিবির সন্দেহে তাকে পিটিয়ে পিটিয়ে রাতের অন্ধকারে তাকে হত্যা করে ফেলা হয়েছিল। শুনেন না এগুলা? আবার একজন হিন্দু, নাম জানি কি ছিল, নামটা ভুলে গেছি, বিশ্বজিৎ, থ্যাংক ইউ, বিশ্বজিৎ যাচ্ছিল চাকরি করার জন্য, জব করে সে যাচ্ছিল রাস্তা দিয়ে। সে এখন ভাবতে শুরু করলো, আমি যদি এখান দিয়ে যাই তাহলে তো আমারে তারা হত্যা করতে পারে, আমাকে আঘাত করতে পারে। সেই জন্য একটু জীবনের মায়া করে দৌড় মেরেছিল। এই জন্য বিশ্বজিৎকে এরা শিবির সন্দেহে তারা হত্যা করেছিল। করে নাই করছে? বিশ্বজিৎ হিন্দু, বলেছে ভাই আমি হিন্দু, প্রয়োজন হলে খুলে দেখেন, তারপর আমার মারিয়েন না। কিন্তু তারা শিবির সন্দেহে বিশ্বজিৎকে হত্যা করেছে। আমি ওই স্কুলের সন্ত্রাসীদেরকে বলতে চাই, যখন বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল, যখন মন্দির ভাঙা হয়েছিল, তখন কোথায় তোমাদের আন্দোলন ছিল? আজকে তোমরা আন্দোলন করার মানেই হচ্ছে তোমাদের আপাকে আবার বাংলাদেশে আনার তোমরা গভীর ষড়যন্ত্র করছো। কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করছেন? হক কথা কিন্তু সবার ভালো লাগবে না। লাগবে আপনাদের কি খারাপ লাগছে না? হক কথা চলবে। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের কথা মোরা বলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো ইনশাআল্লাহ। আমাদের দেহে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে, শুধু নয় কোনো ভারতের কাছে। ঠিক না? মুসলমানরা একদিন পৌঁছে যাবে মকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে রসুলের প্রেম ছবি আঁকবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের কথা মোরা বলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা কি আর ভয় পাই? ভয় চলবে? আমরা কিন্তু 17 বছরও ভয় পাই নাই। আপনারা ইউটিউবে মিরাজুল ইসলাম আফ্রিদি সার্চ দেবেন। বয়স কম হতে পারে কিন্তু আল্লাহ ঈমান দিয়েছে। বয়স কম হতে পারে, এই মিরাজুল ইসলাম আফ্রিদি ইউটিউবে যে সার্চ দিবেন, দেখবেন 17 বছরের জুলুম যখন ছিল তখন এই কণ্ঠ স্তব্ধ হয় নাই। 17 বছরের জুলুম তো এখন নাই। এখন স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এখন কণ্ঠ স্তব্ধ হবে না, এখন আমার কণ্ঠ চলবে। এই কণ্ঠকে রুখে দেওয়ার সাহস কারো নাই। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? যাই হোক, আমরা এখন সরাসরি কোরআন থেকে আলোচনা শুনতে চাই। আমার ভাইয়েরা, আমাদেরকে কি হতে হবে? জান্নাতি হতে হবে। কি হতে হবে? সবাই বলেন কি হতে হবে? জান্নাতি হতে হবে। আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই না। রব্বুল আলামিন বলেন,
لا يستوي أصحاب النار وأصحاب الجنة هم الفائزون আল্লাহ বললেন লা ইয়াস্তাউই আসহাবুন নার জান্নাতি আর জাহান্নামীরা এরা কখনো এক হতে পারে জান্নাতীরা সফল জান্নাতীরা যিনি সফল বলেছেন তিনি কে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন আল্লাহ বললেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন জাহান্নামে যারা যাবে এরা তো হচ্ছে নিঃশংস হয়ে যাবে এরা কখনোই সফল হতে পারবে না আর যারা জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরা হয়ে যাবে সফল এরা হয়ে যাবে কি আল্লাহ সেদিন বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না হে প্রশান্ত আত্মারা হে প্রশান্ত আত্মারা সুবহানাল্লাহ প্রশান্ত আত্মা কারা জান্নাতীরা প্রশান্ত আত্মা কারা জান্নাতীরা হচ্ছে প্রশান্ত আত্মা পবিত্র আত্মা আল্লাহ সেদিন বলবে হে প্রশান্ত আত্মারা ফাদখুলি ফি ইবাদি তোদের প্রত্যেকটা ইবাদতে আমি সন্তুষ্ট সুবহানাল্লাহ পড়েন এই কথাটা বলবেন কে আপনি ভাবতে পারলেন আল্লাহ বলবেন ফাদখুলি ফি ইবাদি তোদের প্রত্যেকটা ইবাদতে আমি সন্তুষ্ট ইবাদত কি শুধু নামাজ হ্যাঁ খালি নামাজ পড়লে আল্লাহ সন্তুষ্ট হয় নামাজ পড়ে যদি ঘুষ খান আল্লাহ কি সন্তুষ্ট হবে নামাজ পড়ে যদি সুদ খান আল্লাহ কি সন্তুষ্ট হবে শুধু নামাজ ইবাদত নয় রোজাও শুধু ইবাদত নয় হজে শুধু ইবাদত নয় 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর আইন মানাটাই হচ্ছে আল্লাহর ইবাদত ঠিক কি না আল্লাহর ইবাদত যারা করবে ফাদখুলি ফি ইবাদি আল্লাহ সেদিন বলবে আমার জন্য জেল খাটলি আমার জন্য রাতে বাসায় থাকতে পারলি না আমার জন্য আমার এই দিন কায়েমের আন্দোলন করার জন্য কত গালি খাইলি তোরে বলেছিল রাজাকার বলে নাই রাজাকার খেলার দিন শেষ এখন আর রাজাকার বলে কাজ হবে এগুলা যুবকেরা খায় এগুলা খায় আর যুবকেরা রাজাকার জঙ্গিবাদ খেলার দিন আমাদেরকে বলে কাঠমোল্লা বলে নাই আমাদেরকে কত রকমের ট্যাগ দেওয়া হয়েছে আল্লাহ বললেন বান্দারে আমার জন্য সব কিছু সহ্য করলি 13 বছর জেলখানায় বন্দী থাকলি সর্বশেষ মুখের হাসি দিয়ে প্রমাণ করতে চাইলি 13 বছর নয় 13 বছর মনে হয় ফুলের বাগানে ছিলি সুবহানাল্লাহ সর্বশেষ আমাদের কোরআনের পাখি 13 বছর জেলখানায় থাকার পরে সর্বশেষ যখন তার আমরা চাঁদ মুখটা দেখেছিলাম এত সুন্দর করে হাসি দিলেন জাতিদেরকে বোঝাতে চাইলেন জেলখানায় নয় আমি ফুলের বাগানে ছিলাম ঠিক না এত সুন্দর হাসি দিয়েছে যে হাসির কারণে আমরা মনে করেছি আল্লাহ অসুস্থ নয় তিনি তো পরিপূর্ণ সুস্থ ঠিক না সে আল্লাহ মারে বিষ প্রয়োগ করে হত্যা করে ফেলেছে আল্লাহ সেদিন বলবে ফাদখুলি ফি ইবাদি তোর প্রত্যেকটা ইবাদতে আমি সন্তুষ্ট ওয়াদখুলি জান্নাতি সুবহানাল্লাহ আল্লাহ সেদিন বলবে আমার জন্য কত কিছু সহ্য করলি ফজরের নামাজের সময় তোর হৃদয় সায় দেয় না ফজরের সময় শরীরটা বারবার বলে কম্বল থেকে বের হবি না এমন হয় কি হয় না মনে চাচ্ছে কম্বল থেকে বের হলে মনে হয় যে শীতে মারা যাব কিন্তু রহমানের বান্দা যারা হতে চায় আল্লাহর বান্দা যারা হতে চায় তারা যখন শুনে আসসালাতু খায়রুম মিনান নাওম তারা যখন শুনে ঘুম থেকে নামাজ উত্তম আল্লাহু আকবার বলেন না তারা তখন উঠে যে তারা মসজিদে চলে যায় আল্লাহু আকবার এরা নামাজ পড়ে নামাজের মধ্যে সফলতা আছে না নাই সালাতে কায়েম করো হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি দেবেন কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম সবাই রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম সুবহানাল্লাহ মুমিন ব্যক্তিরা ফজরের সময়
কম্বল আরামের আয়েশের গরম কাপড় ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে কনকনা ঠান্ডা পানি দিয়ে গোসল করে, গোসল করে নামাজে চলে যায়। আবার জোহরের সময় হাজারো ব্যস্ততা তার থাকে, কাজ কাম থাকে, কত কিছু থাকে, কৃষি কাজের পণ্যগুলো যখন হাতে থাকে, ধানগুলো বোনায়, আলুগুলো গাড়ে, এভাবে করে অনেক কাজ থাকে, ব্যবসা বাণিজ্য থাকে। যখন সে আবার শুনতে পায় হাইয়া আলাস সালাহ, যখন সে শুনে নামাজের জন্য আসো, সাথে সাথে ব্যবসায়ী পণ্যগুলো ছেড়ে দেয়। 1000 টাকার কাস্টমার থাকলে সে বলে নামাজের পরে আসবেন, হয় কি হয় না? এমন ব্যবসায়ী নাই? আবার কৃষি কাজ করলে কৃষি কাজ বন্ধ করে দিয়ে সেখানে নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার। আবার যখন আসরের সময় হয়ে যায়, আমি অনেক যুবকদেরকে দেখেছি ক্রিকেট খেলা বন্ধ করে দেয়। আজানে যখন বলে হাইয়া আলাল ফালাহ, যখন আজানে বলে কল্যাণের জন্য আসো, যুবকটা হাত থেকে ব্যাটটা ফেলে দেয়, ফুটবল খেললে ফুটবলটা রেখে দেয়, কাজ কামে থাকলে কাজগুলো ছেড়ে দেয়, সফর অবস্থায় থাকলে সফর থেকে সে মসজিদে চলে যায়, নামাজে শরীক হয়ে যায়। আল্লাহ সেদিন বলবে বান্দারে ফাদখুলি ফি ইবাদি, সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন বলবে আমার জন্য নামাজ ছাড়লি না, আমার জন্য রোজা ছাড়লি না, আমার জন্য পিতামাতার খেদমত করতে বললি না, আজকে তোরে আমি আল্লাহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, দেখ তোর জন্য চিরস্থায়ী জান্নাত, এই জান্নাত তোর জন্য আমি আল্লাহ বানিয়েছি, আজকে এই জান্নাতে প্রবেশ কর, চির নাজ নিয়ামত তোর জন্য আমি সব কিছু উৎসর্গ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন শহীদদেরকে বলবে, ও শহীদরা, পৃথিবীতে কত নাজ নিয়ামত দিয়েছি, কত কিছু দিলাম, সুন্দর বউ দিলাম, সুন্দর তোর চেহারা দিলাম, এগুলো নষ্ট করলি কেন? কেন আজকে জান্নাতে আসলি? কেন নিজের জীবনটা উৎসর্গ করলি? তখন শহীদরা বলবে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ সেদিন বলবে, সেদিন শহীদরা বলবে আপনার পথে জীবন দিলে তো মরে না, এদেরকে আপনি বাঁচিয়ে রাখেন, আপনার জমিনে দিন কায়েমের জন্য জীবনটা বিলিয়ে দিয়েছি। আল্লাহ বলবেন আমার কাছে আর কি চাস? কত নাজ নিয়ামত তোদেরকে আমি দিয়েছি, আর কি চাস? আমি কি ওয়াদা পূরণ করেছি কিনা? শহীদরা তখন বলবে রব্বুল আলামিন আপনি সব কিছু পূর্ণ করেছেন, কিন্তু আমাদের একটা চাওয়া আছে। রব্বুল আলামিন বললেন কি চাওয়া আছে? শহীদরা তখন বলবে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া দেন, আরেকবার দিন কায়েমের আন্দোলনের জন্য আরেকবার জীবন দিয়ে আবার আপনার কাছে চলে আসি। আল্লাহু আকবার। এই জান্নাতে যেতে চান কিনা? কথা কয় না। জান্নাত লাগতো না? লাগবে। কার কার জান্নাত লাগবে না হাত তোলেন। ও মুরব্বী, জান্নাত লাগবে না? মুরব্বী ডাক শুনছেন আপনারা? মুরব্বীরা তখন ভাইরাল, কথায় কথায় মুরব্বী, অটো চালকরেও কয় মুরব্বী, রিক্সা চালকরেও কয় মুরব্বী, সব জায়গায় খালি মুরব্বী আর মুরব্বী। বাংলাদেশটা এখন মুরব্বী দিয়ে ভাইরাল, ঠিক কিনা? আল্লাহ মুরব্বীদেরকে নেখায়াত দান করে বলেন আমিন। এই মুরব্বীরা আমাদের মাথার তাজ, এই মুরব্বীরা আমাদের মাথার বটগাছ, এরা আমাদের ভালোবাসার জায়গা, এরা আমাদের বুদ্ধি পরামর্শদাতা, এরা হচ্ছে এক একটা বুদ্ধিজীবী, কথা বলেন ঠিক কিনা? যুবকদেরকে খেলায় কাটানো যাবে না, যুবকদেরকে ছোট চোখে দেখা যাবে না। অনেক মুরব্বীরা তো মনে করে যে আমার বয়স হয়েছে, আমি যা জানো সেটাই ঠিক, যুবকরা কি জানে। আছে না এমন মুরব্বী? আছে নাই? আমি সব জানি, আমার বয়স হলো 80 বছর, তোর বয়স কেবল 18 বছর, তুই কি জানোস? এভাবে করে ছোট চোখে দেখে কি দেখে না? এভাবে বলা যাবে না। ছোটদেরকে যত স্নেহ করবে বড়দের শ্রদ্ধা বাড়িয়ে দিবেন কে? আরো জোর বলেন কে? যাই হোক, এই জান্নাতে আমরা কারা কারা যেতে চাই? দুহাত তোলেন, আল্লাহ কবুল করো বলেন আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর
বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও সবাই মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও জোরে আমিন। এই জান্নাত আমরা চাই কি চাই না? আল্লাহর পাশে ঘর হোক আমরা চাই কি চাই না? ফেরাউন, কুখ্যাত ফেরাউনের স্ত্রীর নাম কি? হ্যাঁ, সবাই একসাথে, ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। রে ফেরাউন বলেন, ও আসিয়া, ও আসিয়া, মুসার কালেমা ছেড়ে দে। আসিয়া কি কালেমা ছেড়ে দিয়েছেন নাকি? দিছে দিছে। আসিয়া রে বলল, ও আসিয়া, তোরে আমি কিন্তু রোস্ট বানায় ফেলবো। কোথায় রোস্ট বানায়? তেলের মধ্যে রোস্ট বানায়। কিসে? এই যে মুরব্বীর কত সুন্দর জ্ঞান। কিসে রোস্ট বানায়? তেল ছাড়া কি রোস্ট হয় নাকি? ফেরাউন বললেন, ও আসিয়া, মুসার কালেমা ছেড়ে দে। আসিয়া বললেন, জীবন যাবে তারপরেও আমি কালেমা ছাড়বো না। সুবহানাল্লাহ। আসিয়া রে ফেরাউন কি করলেন? হাতের মধ্যে পেরেক মারলেন। কি মারলেন? কাঠের মধ্যে, দুই কাঠের মধ্যে হাতের মধ্যে পেরেক মেরে আসিয়া রে বললেন, আসিয়া তোরে আমি হত্যা করব। এভাবে কথা বলা যাবে না। হ্যাঁ, আপনাদের খারাপ লাগছে? এভাবে তো এটা কথা ঠিক না। আলোচনা শেষ করে দেব না? কি দেব আমার ভাইয়েরা? যাই হোক, আমি যেটা বিষয় আপনাদেরকে বলতে চেয়েছিলাম, হ্যাঁ, ও আমি তো আর জানি না যে 12টার মধ্যেই শেষ করতে হবে। আমাকে তো উঠাইছেন প্রায় 11টায় না কয়টার সময় উঠাইলেন, তো তারপরে এখনই আলোচনা শেষ করে দিতে হবে। ঠিক আছে, সবাই ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. বিশাল আকাশের মালিক, আরশে আজিমের মালিক, মসজিদুল হারামের মালিক, মসজিদুল আকসার মালিক, আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ, সমস্ত গুনাহ ক্ষমা করে দাও। আমরা ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, জুলুম করেছি, নফসের সাথে জুলুম করেছি, অন্যায় করেছি, পাপ করেছি। আমাদের জীবনের গুনাহ আপনি ক্ষমা করে দেন। আল্লাহ, হাত যখন উত্তোলন করি বাবা মার কথা আমাদের স্মরণ হয়ে যায়। আল্লাহ, স্মরণ হয়ে যায়, বাবা মায়ের কথা আমাদের বারবার স্মরণ হয়ে যায়। মাহফিলে যখন আসতাম বাবার কথা মায়ের কথা বারবার স্মরণ হয়ে যায়। মা যখন বেঁচে ছিল, বাবা যখন বেঁচে ছিল, মাহফিলে কত সুন্দরভাবে নিয়ে আসতো। ঠান্ডা যেন না লাগে, ঠান্ডা যেন বাচ্চা না লাগে, এজন্য বারবার কাঁধে নিয়ে আসতো। আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ জানাই, ও মালিক ও রব, আল্লাহ আমার ওই মায়ের বাবার কবরখানাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, মা বাবার কবরে জাহান্নামের আগুন জ্বালাইয়েন না। আমাদেরকে ঈমানের পথে অবিচল রাখেন। কোরআনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমাদের কবুল করে নেন। ঈমানের পথে অবিচল রাখেন। আল্লাহ তাআলা, আজকের যে মসজিদের উদ্যোগে মাহফিলের আয়োজন করা হয়েছে,
চেয়েছিলাম জান্নাতি বান্দার 9টি আলামতের কথা বলতে, সময় না থাকার কারণে আজকের আলোচনার পরিসমাপ্তি করতে হয়েছে। আল্লাহ তাআলা আমাদের জান্নাতি বান্দার গুণগুলো আমাদের মাঝে জারি করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। آمين واجعل آخرة كلمتي عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.